দুপুরের সময় এখানে বাঁধাকপি সিদ্ধ, আলু কুড়ানো, গাজর কুড়ানো আর একটু চিকেন ঘরে ছিল। সেই দিয়ে আজকে আমি একটা নতুন আইটেম ঘরে ট্রাই করব। এটা আমি দীঘায় খেয়েছিলাম। তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি ঘরে একদিন ট্রাই করব। তো সব রকম মশলা, আদা রসুনের পেস্ট, ডিম, একটুখানি গরম মশলা সব আমি নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার এর মধ্যে অ্যাড করছি। অ্যাড করে সব সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর চিকেন ঘরে বেশি নেই, অল্প চিকেন আমি মেখে এমনি ফ্রাই করে ধনেপাতা টমেটো ডাল করে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে পকোড়াটা করছি, ভেজিটেবল চিকেন পকোড়া, এটা আমি আর রঞ্জিত দুজনে খাবো। কারণ আমি জানি আমার মেয়েকে এইভাবে করে দিলে আমার মেয়ে খাবে না। তো সেই জন্য আমি এটা আমাদের জন্যই করছি। তো জাসমিনেরও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এই দেখো আমি কিন্তু এখানে প্রথম 4টে ভেজে নিচ্ছি। একটু বেশ বড় বড় করেই করেছি, গোল করে করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাটারটা আমি বেশি থিকনেস করিনি, কারণ আমি এর মধ্যে বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করতে চাইছি না। অল্প মানে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা এগুলো ব্যবহার করি, মানে সবজিটা বেশি রাখতে চাইছি এই কারণে। আর আমি দেখো তোমাদেরকে এবার দেখাবো যে আমি মানে কীভাবে এটা বসিয়েছিলাম। তো এইখানে তো এটা হয়েই এসছে, খুবই ক্রাঞ্চি হয়েছিল, মানে ওপর দিয়ে ক্রাঞ্চিনেসটা ছিল, একদম করকরে হয়েছিল, আর ভেতর দিয়ে একদম ফুল একদম সুসিদ্ধ হয়েছিল। তো চিকেন যেহেতু ঘরে অল্প ছিল, আর কি রান্না করব এটাই ভাবতে ভাবতে আমার মাথায় আইডিয়া এলো যে ঘরে শীতকালীন অনেক রকম সবজি আছে, তাহলে সেই সবজিগুলো দিয়ে আর মাঝখানে একটা করে চিকেন মানে পিস করে দিয়ে এইভাবে রান্না করলে কেমন হয়। দীঘাতে এরকম একবার খেয়েছিলাম জানো তো। তো চিকেনটাকে কিন্তু আমি নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম। গলাটা আমার পুরোপুরি ঠিক হয়নি বন্ধুরা, এই জন্য একটুখানি কিন্তু প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে, মানে ভুল না ঠিক, মানে আমার মানে কথা জড়িয়ে যাচ্ছে। তো এই দেখো আমি কিভাবে মানে এই বড়াগুলো বসিয়েছি, পকোড়াগুলো বসিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা গোল ডাব্বু হাতাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছিলাম। আমরা আবার একটা জায়গায় বেরাবো, আর ঘরে আজকে বিশেষ কিছু রান্না আমি করছি না। মেয়েকে ডাল পকোড়া দিয়ে খেতে দিয়ে দিয়েছি, আমরাও আর ডাল আর এই পকোড়াটা খাবো। আর আগের দিন বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল করেছিলাম, সেগুলো আর রেকর্ড করা হয়নি, ওইগুলো অল্প বিস্তর আছে। তো সব কিছু মিলিয়ে এই বেলাটা খাবার হয়ে যাবে। রাতে কি করব না করব সে রাতে ভাববো, এখন সেটা ভাবিনি। কিন্তু এইগুলো দেখো এইভাবে আমি কিন্তু হাতের সাহায্যে গোল গোল করে মাঝখানে একটা করে চিকেন দিয়ে বসিয়ে দিলাম। তো একটুখানি মেসি মনে হচ্ছে, কিন্তু করাই যায়, কি কিছু ব্যাপার না। তো রঞ্জিত এই আইটেমগুলো মানে নতুন নতুন আইটেমগুলো খেতে ভালোবাসে, কিন্তু আমি ইদানিং ওকে এই সমস্ত বেশি দিতে চাইছি না, কারণ ওর তো একটা প্রবলেম হয়েছে এই কারণে। তাও আমি কাগজ প্লেটের মধ্যে রেখেছি। আমার ঘরে তো তোমার কাগজটা নেই, এমনি রান্নার কাগজটা নেই, তো ঘরে একটা পেপার ছিল, ওই মেয়ের একটা পুরনো খাতা থেকে একটা পেপার কেটে নিয়ে, কারণ আমরা তো দেখো রাস্তায় মুড়ি তেলেভাজা খাচ্ছি, এই সমস্ত পেপার দিয়েই ঠোঙা বানায়। তো আমি ভাবলাম এটার মধ্যে রাখি, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু টেনে নেবে। তো এইভাবে আমি কিন্তু আস্তে আস্তে করে এক এক করে পকোড়াগুলো করে নিচ্ছি। আর খুব বেশি করব না, ওই 8টা মতন, 4টে 4টে 8টা মতন, আমার মেয়েকে একটা দিলাম, ও খায়নি। আর 8টা মতন করব, তাও মানে এটা আমাদের জন্য এক্সেস, মানে আমাদের খাবার পরিমাণ এখন অনেকটাই কমে গেছে। তো ডালের সাথে, পাতলা ডালের সাথে কিন্তু এরকম মানে ভেজ পকোড়া, ভেজ চিকেন পকোড়া, বা শুধুও যদি চিকেন ছাড়াও করো খুব ভালো লাগবে খেতে, জানো তো। তো রঞ্জিতকে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও তো বলছে হ্যাঁ ভালোই হয়েছে, ওর তো এই সমস্ত খেতে ভালোই লাগে। তো মেয়েকে এমনি পকোড়া দিয়েছি, তো ওর পছন্দ হয়েছে, ওর যাক পছন্দ হয়েছে, এটাই আমার মানে আমার এই যে রান্নাটা করলাম সার্থক হলো। ও বলল ভালো লাগছে, কি মেয়ে বলে ভালো হয়েছে, তাহলে আমি ভাবি যে না খাটনিটা সার্থক হয়েছে। তো খাওয়া দাওয়া পরে আমরা কিন্তু এবার বেরিয়ে গেছি, একটা জায়গায় যাব। মানে কয়েকদিন ধরে এতই মন মেজাজটা খারাপ, কিন্তু কাজের তো আর শেষ নেই, দুজনেই মানে ঘর সংসার সামলাচ্ছি, ও কাজেও বেরাচ্ছে, একটুখানি গ্যাপ দরকার জানো তো। প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে শারীরিক সুস্থতার সাথে সাথে মেন্টাল হেলথটাকেও ভালো রাখতে হয়। তো মেন্টাল হেলথ ভালো রাখতে গেলে কী করতে হবে, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সবসময় তো দূরে কোথাও যাওয়া যায় না, তাই আমরা অল্প বিস্তর এদিক ওদিক গিয়েই মানে নিজেদেরকে একটুখানি
মানে হিল করি। তো এই যে দেখো চলে এসেছি, এত ঠান্ডা কুয়াশা, তোমরা যারা চেনো তারা তো বুঝতেই পারছো, কিন্তু যারা চেনো না তাদের বলে রাখি, আমরা কিন্তু চলে এসেছি বানতলা হাটে। এইখানে আমরা আগে প্রচুর আসতাম, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসতাম। তো এইখানে বিশেষ কিছু আমরা কেনাকাটি করি না, অল্প বিস্তর কেনাকাটি করি, কিন্তু এই জায়গাটা পরিবেশটা একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, ভেরি, তারপরে এত সব মানে ফুল নিয়ে আসে, তারপরে শাক সবজি তাজা তাজা, তারপরে একদম টাটকা পুকুরের মাছ, হাঁস বিক্রি হয়, মুরগি বিক্রি হয়। চলো এক এক করে তোমাদেরকে সবাইকে দেখাই যেখানে কী কী বিক্রি হচ্ছে। তো এখানে দেখো একদম মানে টাটকা তাজা সবজি তো মানে এরা নিয়ে আসেই বুধবার আর শুক্রবার করে, শুক্রবার বলছি সরি, বুধবার আর শনিবার করে এই হাটটা বসে। ওই দুপুর 2টো এরকম থেকে পুরো মানে বসে যায়, রাত্রি 8টা 8:30 অবধি তো থাকেই। তো কালকে আমি জিজ্ঞাসা করলাম, ওনারা তো বললেন যে 9টা অবধি থাকে। তো চলো এক এক করে তোমাদেরকে যেটুখানে আমি পারবো কী কী দোকান এখানে বসে সব কিছু শেয়ার করছি। এই দেখো একদম তাজা একদম ছোট ছোট কাঁকড়া, এই কাঁকড়াগুলো আমার খুব কিনতে ইচ্ছা করছিল, একদম তাজা ছিল আর ছোটো সাইজের কাঁকড়াগুলো, কিন্তু সব ছোটো সাইজের। তো কাঁকড়া তো বিক্রি হচ্ছিলো, মাছও বিক্রি হচ্ছিলো, তার সাথে শুটকি মাছও বিক্রি হচ্ছিলো। শুটকি মাছ দেখে তো আমি আর থাকতে পারছিলাম না, মানে শুটকির দোকানের সামনে দিয়ে আমি নড়ছিলাম না। তো রঞ্জিত বলছে এদিকে আসো এদিকে আসো, ও দেখো আবার খুঁজে পেয়েছে। আমরা যেখানে আমরা একটা করে এরকম খুঁজে পেয়ে যাই। তো এর নাম হচ্ছে রোজি, এর নাম রোজি। আমার হ্যাঁ দেখলাম তো, কোলে উঠবে তেজ আছে, রাগ আছে, আমাদের জাসমিন কাউকে তো মেয়েকে এরকম একটা কিনে দেবো। অনেক বড় হয় ও পুরো আমার জিমি গো। তোর নাম রোজি, রোজি রোজি রোজি, রাখো, কোলে উঠবে। হবে না কোলে হবে না, দেখবে দেখবে এই দেখো না রোজি কামড়ে দেবে, ছেড়ে দাও। দেখে দেখা এই যে আর দেখা দেখে এই যে ছেড়ে দাও না, কামড়ে টামড়ে দেবে। না 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 না, হ্যাঁ অমনি কেন করছো? না না রাখো না, রাগাচ্ছ কেন? ও কোলে এমনি উঠতে পারছে না। সাদা দেখছো কি গো এগুলো কি মাছ গো, এই লম্বাগুলো? এই লম্বা মাছটা কি মাছ? কি গো এই লম্বা মাছটা আমরা খেয়েছি কোনোদিন? কি মাছ এটা? মুখের মতো মাছ। তো এই বড় মানে মাছটা দেখে তো আমার ভয় লাগছিল, মুখের সামনেটা কত দাঁত দেখা যাচ্ছিল। আমি তো ওখান থেকে পালিয়ে এসেছি। তো দু একটা তো আমার ইচ্ছা করছিল জিনিস কিনতে, তো কিনেছিও। তো যা যা কেনাকাটি করেছি একদম ব্লগের শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তোমরা দেখো যে এখানে কী কী বিক্রি হয়। যারা যারা এখানে এখনও অবধি আসোনি বা আসতে পারোনি, অবশ্যই কোনো না কোনো সময় তোমরা এখানে ট্রাই করতে পারো। খুবই ভালো একটা পরিবেশ। তো একবারে সব শাক সবজি, এই সমস্ত মুরগি হাঁস মাছ এগুলো বিক্রি হয়, আর আরেক পারে কিন্তু জামা কাপড় শাড়ি ব্লাউজ এগুলো বিক্রি হয়। ওই পারেও যাব, আগে এই পারটা কভার করে তোমাদের দেখিয়ে দিই যে কী কী এখানে অ্যাভেলেবেল। এখান থেকে যেন আমরা একবার করকনাথ কিনে নিয়ে গেছিলাম, গত বছর শীতেই কিনে নিয়ে গেছিলাম, আমার ভিডিও আছে ইউটিউবে, তো তোমরা চাইলেই চেক করতে পারো। আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, বা আমার চ্যানেলের নাম সার্চ করলে ইউটিউবে তোমরা পেয়ে যাবে। করকনাথ কিনে আবার রান্নাও করেছি সেদিন, খুব ভালোই খেয়েছিলাম, কিন্তু ওটার অনেক দাম জানো তো, একটাই মনে হয় 600 টাকা, একটা মুরগি মনে হয় 600-700 টাকা নিয়ে নিয়েছিল। এইখানে দেখো লাভ বার্ড বর্দি পাখি সব বিক্রি হচ্ছে। আমার তো খুব ইচ্ছা ছিল এই পাখিগুলো নিয়ে আসার, মানে পাখি আমি বিয়ের আগে পুষেছি, আর বিয়ের পরও আমাদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল, কিন্তু আমাদের মানে আমার কাকা শ্বশুরের টিয়া পাখি ছিল, ছোট কাকা শ্বশুরের। তো কিন্তু অনেক বছর আবার পাখি পোষা হয় না, কিন্তু কি জানি এই পাখিগুলোকে দেখে, এই কালারগুলোকে দেখে আমার মনে হলো কি এই পাখিগুলোকে পুষি। তো রঞ্জিত বলছে এখন দরকার নেই, থাক, আগে জাসমিনের একটা ব্যবস্থা করি, তারপরে তুমি এ সমস্ত পাখি টাখি কিনো, কারণ পাখি কিনলেই হবে, খাঁচাও তো দরকার। তখন আমি বললাম কেন, আমি তো পাখির খাঁচাই কিনেছিলাম গো, যখন অ্যাঞ্জেলকে এনেছিলাম তখন তো আমি ডগের খাঁচা আনিনি। আর এই দেখো এখানে টার্কি মুরগি দেখতে পেয়ে গেছি। তো আমি আবার দাদাকে জিজ্ঞাসা করছি এটার নাম কি, তখন দাদাই বলল এটার নাম টার্কি মুরগি। আর দেখো কেমন ময়ূরের মতন কীরকম পেখম তুলছে, এই দেখো পুরো পেখমটা তুলে নিচ্ছে, মানে পেছন দিয়ে দেখতে আরও ভালো লাগছিল।
দেখেছো? আর মুখটা কীরকম অবাক ধরনের, আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম এই ধরনের মুরগি, একদম মানে সামনাসামনি প্রথম দেখলাম। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি বিক্রি হচ্ছে, এগুলো জানো 1600 টাকা জোড়া বলছে। আর ওই দিকেরগুলো বলছে, ওই দিকে ছোটো ছোটো আর একটু ছোটো সাইজ লাভবার্ডগুলো বলছে 1200 টাকা জোড়া। আমার শুনে তো মাথায় হাত, পাখির আবার এত দাম! পাখি আমি কোনো দিনই দরাদরি করিনি, এই ফার্স্ট। তো রঞ্জিত বলছে হ্যাঁ গো এগুলো এরকমই দাম, কিন্তু তুমি হাতিবাগান হাটে গেলে একটু কম পাবে। তখন আমি ভাবলাম থাক এখন আর দরকার নেই, পরে এসব নিয়ে ভাবা যাবে। পাখির খাঁচা যখন ঘরে আছে, 1500 টাকার খাঁচা ঘরে পড়ে আছে জানো তো। বলছি থাক, ঘরে যখন আছে খাঁচা পরে দেখা যাবে। আর এই যে এই কাকুটার কাছে আমি চলে এসেছি, এনার থেকে আমি শুটকি মাছ কিনে নিচ্ছি। টানা কথা বলতে এখনও একটু একটু আমার অসুবিধা হচ্ছে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি তোমার মোরলা শুটকি আর লোটে শুটকি। তো একটা নিয়েছে 60 টাকা আর একটা নিয়েছে 40 টাকা, মানে মোট আমি 100 টাকা শুটকি মাছ কালকে কিনেছি। তো ঘরে যখন যাব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর খুবই মানে আমি না কাকুটার নাম জিজ্ঞাসা করেছিলাম যে কাকু তোমার কী নাম, আর কী যে নাম বলছিল আমি বুঝতেই পারছিলাম না। সত্যি বলছি অনেকবারই বলেছে, আমি বুঝতেই পারছিলাম না যে কী না, মানে ওনার নামটা উনি কী বলতে চাইছে। তখন আবার পাশের দোকানের লোকটা বলে দিল এই নাম এই নাম, আমি তাও বুঝতে পারছি না, আমি এমনই গবেট। তো যাই হোক, আগেকার দিনের মানুষ আনকমন নাম, এই জন্যই বুঝতে পারছিলাম না। তো এখানে আবার দেখো মশলাপাতি এইসবও বিক্রি হয়, আমরা একটু ওই দিকে যাচ্ছি দেখি আর কী কী পাওয়া যায়। এখানে দেখো আবার মুরগির ডিম এগুলোও পাওয়া যাচ্ছে, মানে ওই যে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম, অনেক কিছু পাওয়া যায় জানো তো এখানে। দেখো এইখানে আসাটা বড় কথা না, এখানে অনেকেই আমাদের বেলেঘাটা থেকে এখানে আসা যাওয়া করে, কিন্তু আমরা আজকে ওই যে বলছিলাম না মনটা একটু খারাপ, একটু কোথাও গেলে মনটা ভালো লাগবে, তো এই জন্য আমরা এই জায়গাটা আজকে এসেছি। আমাদের এই জায়গার পরিবেশটা ভালো লাগে, টুকিটাকি কেনাকাটাও করি আর একটু ঘুরি, ব্যাস এইটাই আমাদের আনন্দ। আর রঞ্জিতকে আজকে বলেছি তুমি মানে কাজে যেও না, একটু রেস্টে থাকো, শরীরটা ভালো না। কারণ দেখো ও তো গাড়ি চালায়, ওর গাড়ির তাহলে আর কবে পড়বে? যাকে সারা বছর তো তোমার ইয়েতেই থাকে, ওই যে আলমারিটাই পচে পড়ছে, এটা পরে তো কাজে যাচ্ছে, এসছো করতে পারলে বললাম বের করে দিলাম, সবসময় এরকম করবে। হ্যাঁ ছাড় দাও, ও এমনিও খায় না কিছু, ও খাবে না বলে কি আমি খাবো না? তোমার জ্বালায় আমি কিছুই কিনতে পারি না। সেই বিয়ের আগে কাঁকড়া খেয়েছি, আর কাঁকড়া জুটলো না কপাল, এই খাবো না ওই খাবো না, মানুষ যা পায় তাই খায়। পাঙ্গাস মাছ হেভি লাগে, বড় মাছ তো এই মাছের টেস্ট আর তোমার এটা খেতে হবে না, তোমার যা হয়ে গেছে আর পাঙ্গাস মাছ খেতে হবে, অনেক তেল। কেটে বিক্রি করো না? হ্যাঁ কেটেই অত বড় কে নেবে, কি গো তুমি ওই তো ওগুলো কেটে কেটে বিক্রি করছো না, অত বড় আমাদের একটা ফ্যামিলি খেতে পারে। কাঁকড়াগুলো ইচ্ছা করছে আমার তো। মাছ তো কেনা হয়ে গেল, এবার চলে এসেছি এই লোহার দোকানে। হ্যাঁ এখানে লোহার কিন্তু জিনিসপত্র সব কিছু পাওয়া যায়, অনেকগুলো দোকান আছে জানো তো। তো আমি এই দোকানটায় চাটু খুঁজছিলাম, লোহার চাটু কিনবো। আমার তো অ্যালুমিনিয়ামের চাটু আমার একদম ভালো লাগে না জানো তো, আমার কয়েকটা রান্নাঘরের জিনিস লাগবে, কিনবো কিনবো করে কেনাই হয় না। ওই যে আমাদের ঘরে একটা নিয়ম আছে, আমি যতক্ষণ কিছু না কিনবো ততক্ষণ আমার ঘরে আমার সংসারে কিচ্ছু নতুন জিনিস অ্যাড হবে না, আমাকেই সেটা কিনতে হবে, সেটা যাই হোক না কেন, এটা চায়ের কাপ হোক না কেন, সেটা কড়াই হোক না কেন, মানে যাই হোক না কেন আমাকেই কিনতে হবে। রঞ্জিতের এসব কোনো নেশাই নেই, ওকে দুবেলা মানে পেট ভরে খেতে দাও, ব্যাস ওর জীবনটা মানে কাভার হয়ে যায়। ওর কোনো কিছু শখও নেই, কোনো কিছু আহ্লাদও নেই, মানে কিছুই নেই, সব কিছু মানে আমাকেই সামলাতে হয়। তোমাদের তো আমি মাঝে মাঝেই বলি, মানে ও বলে তোমার যা মানে ওর মানে ওর বক্তব্য যে তোমার যা যা দরকার তুমি কিনে নাও, এরকম একটা ধরনের। তো যাই হোক ও নিজের আমাকে কোনো দিন কিছু বলে না। এখানে পাখির কাঁচা দাম করছি দেখো, তো আমি ভাবলাম যে দাম দরটা করে রাখি, পরের বার এলে না হয় যদি হাতিবাগানে না যেতে পারি এখান থেকেই নিয়ে যাব, কারণ বাড়ি অবধি তো নিয়ে যেতে হবে পাখিগুলোকে। তো পাখিওয়ালা বলছিল তুমি একটা চেন দেওয়া ব্যাগ কিনে আনো 20 টাকা দিয়ে, আমি ওর ভেতরে তোমাকে দিয়ে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে দেখছি কী করা যায় না করা যায়। তো বললাম না ওই পাড়েও তোমাদের নিয়ে যাবো, তো ওই পাড়ে তো চলেই এসেছি, লোহার দোকান থেকে শুরু হয়েছে। এবার দেখো এখানে কিন্তু পুরো জামা কাপড়ের হাট,
এখানে ব্লাউজ থেকে, নাইটি থেকে, শাড়ি থেকে, শীতের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, মানে সব পাবে। তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই। জানো এখানে ব্লাউজের কিন্তু বেশি দাম না, খুব একটা দাম আমার মনে হলো না, তাও বার্গেনিং করা যাচ্ছে। আবার এখানে আবার একটা জিনিস দেখলাম, 100 টাকা করে আবার সায়াও পাওয়া যাচ্ছে। একটা দোকানে গেছি, বলে সব কিছুই 100 টাকা। আমি তো শুনে অবাক। সায়া নাও, ব্লাউজ নাও, ওই গলার মাফলার নাও, আর কি কি যেন ছিল। তো বললাম বাহ, ভালোই তো তাহলে। আর একটা দোকানে 150 টাকা নাইটি বিক্রি হচ্ছিলো, যেরকম সেলে আমাদের এখানে বিক্রি হয় না ফুলবাগানে, ওই রকম বিক্রি হচ্ছিলো। তো চলো এক এক করে তোমাদেরকে সব দেখাচ্ছি। এখানে তো প্রচুর মেয়ে বউদের বোনেদের ভিড়। তো ভয়েস ওভার দিচ্ছি পরে, গলাটা তো একটু বসে বসে গেছে, পুরোপুরি গলাটা এখনও ঠিক হয়নি। তো এখানে দেখো ছেলেদের জামা কাপড়ও কিন্তু বিক্রি হয়, ছেলেদের হুডি থেকে, গেঞ্জি থেকে, হাফ প্যান্ট সব বিক্রি হয়, সব মানে মেয়েদের, বউদের, বাচ্চাদের সব বিক্রি হয়। দেখো এখানে কিন্তু তাঁতের শাড়ি, নাইটি সব কিছু আছে। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেন বলো তো, অনেক বেশি তো লং হয়ে যাবে ভিডিওটা, এই কারণে। আর এই যে বলছিলাম না 150 টাকা নাইটি, এই যে এই দোকানটা গোল করে যে এই যে বেদিতে লাগানো এই নাইটিগুলো দেখো, সব কিন্তু আমি হাত দিয়ে ধরে দেখেছি, এগুলো কিন্তু ভালোই কটনের। এখান থেকে আমি একটা নাইটি কিনেছিও। তো রঞ্জিতকে আমি জিজ্ঞাসা করছি যে দেখো তো কোনটা কিনবো, কেননা ও কী বলো তো, ও আমি নিজের পছন্দে কিনলে না এটা কিনবে না, ওটা কিনবে না, এরকম বলে। তো আমিও ওকে চুজ করে দিই ওর জামা কাপড়, ও আমাকে চুজ করে দেয় আমার জামা কাপড়। আমরা আবার এইভাবেই কেনাকাটি করি। গলার আওয়াজটা দেখো কীরকম ভারী ভারী হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, পুরোপুরি কিন্তু আমার গলা ঠিক হয়নি। তো অনেকগুলোই কালার এখানে দেখছিলাম, তো একটা নাইটি আমি এখান থেকে নিয়েছি, তোমাদের আমি বাড়িতে গিয়ে ওটা আমি শেয়ার করে দেবো যে কী কিনেছি। আর এবার দেখো ফেরার পালা, সব মোটামুটি যেটুখানি আমাদের আয়ত্তের মধ্যে ছিল, দরকার ছিল, আমরা কিনে নিয়েছি। আরও কিছু বাড়িতে কাজ আছে, আমার শাশুড়ি কিন্তু বাড়িতে আছে। তোমরা কেউ ভেবো না যে মেয়েকে এই অবস্থায় ঘরে রেখে, একলা রেখে আমরা চলে গেছি। আমার শাশুড়ি ঘরে আছে, সেই দুপুরবেলা মানে সকাল থেকেই উনি আসে, শ্বশুরমশাই আসেন, দেখে যায়। আমার মাও ছিল কিছুক্ষণ। মানে আমার মায়ের তো থাকার উপায় নেই এখন আর, কদিন পরে হয়তো পারবে, কারণ মায়ের শরীরটা ঠিক নেই, মায়ের প্রচুর ওষুধ চলে, তো তো এই জন্য। তো শাশুড়ি আছে ঘরে। তো নিমকি কিনেছি আর ছোট্ট ছোট্ট গজা কিনেছি, জানো তো মা এগুলো খেতে খুব ভালোবাসে। আমি মেলায় বা কোনো জায়গায় যদি এরকম নিমকি বিক্রি হতে দেখি বা কটকটি বিক্রি হতে দেখি, মায়ের জন্য কিনে নিয়ে যাই। কটকটি তো উনি আর এখন খেতে পারে না, ওনার তো সুগার ধরা পড়েছে, তাও 1 বছর 2 বছর হয়ে গেছে। উনি আর এখন মিষ্টি অতটা খেতে পারে না। ছানার জিলিপি, তারপরে কটকটিগুলো খেতে ভালোবাসতো, দই নিয়ে যেতাম মাঝে মাঝে। এখন মিষ্টি অতটাও খায় না, খায় ওই গুড়ের মিষ্টি যদি ঘরে করা যায় তাহলে খায়, কিন্তু অতটাও খেতে পারে না। ইচ্ছা করে কিন্তু খেতে পারে না, জানোই তো সুগারের পেশেন্টদের কত রকম ঝামেলা। আর এই দেখো পুরো গ্রাম্য পরিবেশ। আমি কিন্তু তোমাদের সাথে এই রাস্তাটা কেন শেয়ার করছি, মানে কেন এখানে এসেছি, তোমরা এই রাস্তাটা ভালো করে খেয়াল করো। সে তো আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে, কারণ অনেক অনেক লং হয়ে যেত ভিডিওটা। দেখছো দুদিকে কি সুন্দর মানে গাছপালা, এই জন্যই আমাদের ওখানে যেতে এত ভালো লাগে। বাড়িতেও চলে এসেছি, চলে এসে সব বেড টেড করে নিচ্ছি, সব গোছাচ্ছি। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনে নিয়েছি। এই যে মা বসে আছে, চা করে নিয়েছি আর নিমকিটা মাকে দিয়েছি। মা তো বলছে হ্যাঁ ভালোই খেতে তো নিমকিটা। আমি মাকে যাওয়ার আগে কতবার বললাম যে মা আমাদের সাথে চলুন, আমাদের সাথে চলুন, সে কিছুতেই যাবে না, নাতিকে রেখে বলছে না। আমি বলছি মা ও তো ঘরে টিভি দেখবে, খাওয়া দাওয়াটা তো হয়েই গেছে, চলুন না গাড়ি করে যাবো আসবো। বলে না যাবে না, নাতিকে ছেড়ে কিছুতেই উনি যাবে না। হ্যাঁ ঠিক আছে, বলছে না তোমরা ঘুরে আসো, আমি পরের বার যাবো। বললাম ঠিক আছে। আর এই দেখো এখানে জাসমিন আবার নিমকি খাবে বলে লোভ দিচ্ছে। এই যে শুটকি মাছগুলো, পেঁয়াজ কলি কিনেছি, আর এখানে এই গজাটা আছে, একটু আঙুর কিনেছি, আর নিমকিগুলো ঢেলে রেখেছি। আর এই দেখো বন্ধুরা, যেই নাইটিটা আমি বারবার হাতে ধরছিলাম সেই নাইটিটাই কিনেছি। তো কেমন হয়েছে বলো কমেন্টে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রে করো আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। টাটা, বাই বাই।